বিশ্বাস আছে লোকের কাছে, আমি এইবারই মরে যাবো গো। বিএনপি করে, হ্যাঁ সে বলে যে বিএনপির 7 নং ওয়ার্ডের প্রেসিডেন্ট আমি। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে এক বিএনপি নেতা প্রভাব খাটিয়ে এক বৃদ্ধ নারীকে মারধর করেছে, মারধর করে তার পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়েছে। একাধিকবার ওই নারীকে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা জামাল পালোয়ানের বিরুদ্ধে। আমরা ওই ভুক্তভোগী বৃদ্ধার সাথে কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল আপনার সাথে? আমার জামাল পালোয়ান মারছে বাইতে বাইতে উঠানে 3 বার আইয়া পাড়াইয়া একেবারে পিঠ পুট সূর্যা বাদে পায়ের আড্ডি ভেঙে হাসছে 2টা, গিরু আড্ডি আর কষার আড্ডি। আমার উচ্ছেদ করে দিবে চাই, খালি কই যাস না কে, আমি কিছুই করি না, রাও করি না। আমি বয়স্ক মানুষ, বুঝছেন, আমি আপনার কাছে চরম বিচার চাই। দর্শক, একজন বৃদ্ধ নারী দেখুন, এই যে এই পাটা ভেঙে দিয়েছে। স্থানীয়রা বলছে যে সে বিএনপির প্রভাব খাটিয়ে এই ধরনের অপকর্ম ইতিপূর্বেও ঘটিয়েছে। তারা সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানান। একই সাথে যে আমার ঠিক পেছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার মূল পায়তারা চালাচ্ছে দীর্ঘদিন যাবৎ জামাল পালোয়ান। একই সাথে ক্ষেতের ফসল সহ বিভিন্ন রকম, অর্থাৎ উচ্ছেদ করার জন্য যে ধরনের প্রক্রিয়া, যে কোনো কিছু বেছে নিতে দ্বিধাবোধ করছে না ওই জামাল পালোয়ান। তিনি দীর্ঘদিন যাবৎ তাদেরকে হয়রানি করছে এমন দাবি জানাচ্ছে পরিবার। আমরা যে ভুক্তভোগী মনির হোসেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। কি হয়েছে আমাদের? এই যে এখানে আমি ওই জ্বরে গাছ পড়ছে গতকালকে আমি এটা কাটছি, কাটার পরে যে আমার বাড়ি বিটার গাছ, এইখানে উনি আইসা আমার বাড়ির ভিতরে ঢুইকা মারপিট কইরা আমার মা, এই যে বৃদ্ধ মা, এই যে আমার স্ত্রী, ওনাদের মারপিট কইরা এই যে পা ভাঙিয়ে ফেলাইছে এবং পাড়াইছে, লাইতেছে। আমি আর বিচার চাই, দেশবাসী সরকারের কাছে আমি বিচার চাই। 7 নং ওয়ার্ড বিএনপি এই জামাল হোসেন পালোয়ান এই অবস্থা করতেছে, বিভিন্নভাবে টর্চারিং করতেছে আমাকে। আপনার সাথে আপনি বলুন তো ভাই, যে অনেকদিন ধরে, দীর্ঘদিন মানে অনেকদিন ধরে, মানে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার লাগে সে মানে এটা করতেছে। এটা মানে এই যে খেতে করবার দেয় না, এইসব খেতে সব খেতে যে ক্ষতি রাখছে, হ্যাঁ মানে হ্যাঁ ওই তার ক্ষমতাশালী দেখাই এই মানে হ্যাঁ করতেছে। বিএনপি করে, হ্যাঁ সে বলে যে বিএনপির 7 নং ওয়ার্ডের প্রেসিডেন্ট আমি। আমার বিচার করবো ওরম রুস্তম নাই, ওরম কোনো নেতা নাই। মানে হ্যাঁ এটা মারধর করছে, করছে খালি এটা আজ কালকে মারধর না, এর আগে পূর্বে ওরা অনেক মারধর করছে, কিন্তু করলেও এরকম ভাবে মারছে না, ওদের। এখনো মেরে যে পা ভাঙিয়ে দিছে যে বৃদ্ধ মরে। আমি বললাম না যে ওনারা ওই ছেলেটা আমের গায়েরা মানে একটা পারিশকা চালাইয়া, তার বাদে ওনারা আমের গায়ে এই বৃদ্ধ মা কিন্তু কাজ করে, সে বাসা বাড়িতে কাজ করে, ওই যে তার এই বৌরাজ আছে, এটাও গায়েরা আমের গায়েরা এই টিমেক্সে কাজ করে, প্রতিদিন হাজিরা কাজ করে। এরপরে গায়েরা মানে ওদের তো আমের গায়েরা এগর এই মানে ফ্যামিলির ওর মা ছাড়া, ওর ছেলে ছাড়া আর কোনো লোক নাই। পলার হ্যাঁ মানে বিএনপির একটা হ্যাডাম দেখাইয়া এই জায়গায় বিভিন্ন জায়গায় এরকম করে, কিন্তু এর এই জায়গাটার মধ্যে 3-4 বার করে হামলা করছে আর উচ্ছেদ করে দেওয়ার জন্য সে বারবার এইভাবে আক্রমণ করতেছে। এই তারিখে দেখবেন বৃদ্ধ মহিলাটারে কিভাবে মার দূর করে, তার যে ছেলের বউ আছে ও প্রত্যেকটা লোকে, এরা মানে 3টা লোকই, এই 3টা লোকে পর্যাপ্ত মাইরা আর ভাইঙ্গা ফালাই দেয় এইভাবে হ্যাঁ ক্ষমতা দেখাইতেছে। আর এলাকার যে লোক আছে এগো মানে এরকম করে কইছে, কেউ যদি এই ধরনের সাক্ষী দাস তবু তোমরা কোনো কিছু, আমার পর্যাপ্ত লোক আছে তবু শেষ দিয়ে দিমু। আর আমার এই বর্তমান ক্ষমতা, তাই আমি এই যারা এই বিএনপির যারা উৎসব এই লেভেল আছে, আমি তার কাছে ই করি, তাকে যে এই ধরনের মান মেরে হ্যাঁ এই ব্যবসাটা করতে, তারা যেন এই জিনিসটা খেয়াল করে দেখে, আমরা তার চরম বিচার চাই। আপনার সাথে কি হয়েছিল? জামাল পালোয়ান কি করছিল আপনাকে? আমারে কইছে, কয় আমার চুলে ধরে হেসাইছে, পরে আমার কয় আমার বলে মান মারবো, পরে আমার কয় তুই বাইর থাকাইতে, তুই আজকাল করতে বাইরতে যাবি গা, আমার এগুলা কইছে। আমার এই সময় আমার দরজা গুছাই দেবার কয়, কাপড় টাই না মানে সব সিয়া হালাইছে। আমার তার কথা শুনে দেখে আমার টাই না মানে সিয়া হালাইছে। কি এখন কি চাই? আমার বিচার চাই।
আপনার মায়ের সাথে কি হয়েছে, এদিকে আসেন। পরে দেখি পাও ভাঙছে, ভাইয়েরে মারধর করছে, ভাই বউয়ের মারধর করছে। এই যে আপনাদের কাছে বিচার চাই। কদিন পর পরই এক মারধর করে, মানুষ নাই, এই জন্য নাতি নাই, আমার ভাই একলা, এই কারণে আমার বিচার চাই আপনাদের কাছে। আজকে আমার বাপ মরছে 4-5 বছর, ফসল জুড়ে ধরে নিয়ে জায়গা কাজ কাম করে খায়, তাকে মারধর করে গেলি। আমার বুড়া মাথারে চুলে ধরে রাস্তায় উড়ায়, তাই না পাড়াপড়শিরা বিহায় আমার বাইরে মাইরা হলো, একদম মাইরা বলাবো ধরে পলাইছে। 3-4 জন মানুষ তারা বাড়ি ফেলাইছে, আমার মায়ের বাইরে বাইবু ফিরাইছে। সেই কারণে হেরা একদম বলে মায়ের বলাবো। আমরা বসে রয়েছি, এখন পরে রাতের বেলায় আইসে বাড়িতে, রাতের বেলায় ঘুরছে, কয় বাড়িতে যদি আসে মনিরে ওরে মাইরা বরাবাদে বয়ে থাকবো, এই কথা কয়। আরো 14 জন মানুষ দিয়ে ওরে মাইরা ফেলাবো। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে যে এক নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, গাজীপুর 3 আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তিনি এই ব্যাপারে গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আমার ঠিক পাশে যিনি রয়েছে মনির হোসেন, এই মনির হোসেন তিনি একজন রিক্সা চালক, অসহায় দরিদ্র মানুষ। তার মাকে মারধর করেছে, যাকে মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে তিনি মানুষের বাসা বাড়িতে এই বয়সে পেটের তাগিদে সংসারে অভাব অনটন থাকার কারণে তিনি মানুষের বাসা বাড়িতে কাজ করেন। দুর্বলের উপর সবলের যে অত্যাচার, এটি সমাধান হবে এবং এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।